শুভ সকাল। ষষ্ঠ শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে 2-এর উদাহরণের একটি অঙ্ক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সকল অঙ্কগুলোর একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা অঙ্ক করতে হবে। আমি প্রথমে তোমাদেরকে সহজ একটি টেকনিক কিভাবে রেজাল্টটা পেয়ে যেতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাবার পর আমরা অঙ্কে যাব। তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, তোমরা যারা আরো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে লাইক, কমেন্টস এবং শেয়ার করে এটাকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখবো। এসো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। শর্টকাট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ক পরে 12 দিনে, খ পরে 20 দিনে। নির্ণয়ের সময় যদি বের করতে হয় তাহলে 12 গুণ 20 আর 12 যোগ 20 সমান এখানে হবে 32। 12 গুণ 20, 6 দুগুণা 3 4 12, 4 32, 4 দুগুণা 8, 4 5 20, 2 ভাগের 15 সমান 7 সমস্ত 2 ভাগের 1। এটা হচ্ছে আমার অঙ্কটি 7.5 দিনে অঙ্কটি, মানে কাজটি শেষ হয়ে যাবে। 7.5 দিনে আমার কাজটি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে যারা খুব উচ্চ ক্লাসে বা যারা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের জন্য, তোমার জন্য নয়। তোমরা কি করবে? এসব ক একা কত দিনে বসছে? 12 দিনে। ক একা 12 দিনে করে একটি কাজ। সুতরাং ক একা একদিনে করে ওই কাজের 12 ভাগের 1 অংশ। এই যে অনেকে এই শব্দটুকু লিখে না, ওই কাজের মানে যে কাজটা সে করছে সে কাজটার উপর একটা দৃঢ়তা প্রকাশ পায়। ওই কাজে যে কাজ সে করছিল, কতদিনে করছিল? 12 দিনে করছিল। সেই কাজটা যদি একদিনে করতে হয় তাহলে একটা অংশ, এটা হচ্ছে 12 দিনের কাজ। এই 12 দিনের কাজটাকে যদি আমি লিখেছি 4, 6, 8, 10, 12, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7, 8, 9, 10, 11, 12, এই 12 দিনে এই প্লটটা কাজ করতে পারে। একদিনে যদি কাজ করতে হয় তাহলে সে এতটুকু কাজ করবে। এই কাজটা হচ্ছে 12 ভাগের 1 অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এখানে ওই কথাটা লিখতে হবে, ওই কাজে লিখলে বাক্যটা সুন্দর হবে। আবার খ একা 20 দিনে করে একটি কাজ। সুতরাং খ একা একদিনে করে ওই কাজের 20 ভাগের 1 অংশ। এখন ক ও খ একত্রে একদিনে করে ওই কাজের কত? 12 ভাগের 1 যোগ 20 ভাগের 1 অংশ। লসাগু কিভাবে? 12, 20, 2, 6 দুগুণা 12, 10 দুগুণা 20, 2, 3 দুগুণা 6, 5 দুগুণা 10। মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তুমি হয়তো বলবে যে স্যার আমি তো একত্রে 4 দ্বারা ভাগ করতে পারতাম। হ্যাঁ, কিন্তু 4টা কিন্তু মৌলিক সংখ্যা নয়।
এখন 3 × 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60, 3 × 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60। এই 60কে যদি 12 দ্বারা ভাগ, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এই যে 12 ভাগের 1, এই 12 ভাগের 1-এর এই অংশটুকু হইছে হর, এই অংশটুকু হইছে লব। হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, 5 × 12 = 60, 5 × 5, 3 × 60, 3 × 3 সমান 60 ভাগে কত? 8। লঘিষ্ঠ করলে 4 দুগুণা 8, 4 × 15 = 60 সমান কত হবে? 15 ভাগের 2 অংশ। 15 ভাগের 2 অংশ। এখন ক ও খ একত্রের কাজটি কতদিনে করতে পারবে? যেহেতু ক ও খ এর একত্রের কাজটি এসে, তাহলে আমরা কি লিখব? এখন ক ও খ একত্রে সময় চাইছে, দিন, দিন মানে সময়, যাহা চাওয়া হয় তাহা পরে যায়। দিন মানে কি? সময়। কত দিনে? একদিনে। কত অংশ? 15 ভাগের 2 অংশ। 15 ভাগের 2 অংশ কাজ করে কত দিনে? 1 দিনে। সুতরাং ক ও খ একত্রে এক ব্র্যাকেটে লিখবা সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণ উপরে 15 নিচে 2। কারণ এটা উল্টে যাবে। কেন উল্টে যাবে? এই 1 দ্বারা 1 কে 15 ভাগে 2 দ্বারা ভাগ, তাহলে 1 গুণ 2 ভাগে 15 সমান। আমরা সরাসরি এই কথাটা না লিখে সরাসরি এই কথাটা লিখতে পারবো, কারণ সরাসরি এটা লেখার অপশন আছে। তাই তোমাদেরকে বলছি সরাসরিও লেখা যায়। 2 ভাগে 15 দিনে সমান 7 সমস্ত 2 ভাগের 1 দিন। আমি তোমাদেরকে শর্টকাট একটা কথা বলছিলাম যে শর্টকাট নিয়মে অঙ্কটা করা যায়। সে শর্টকাট নিয়মও কিন্তু 7 সমস্ত 2 ভাগের 1 দিন এসেছে। তাহলে এখন অঙ্কটা যখন তুমি তো শর্টকাটে করতে পারবে না, কারণ শর্টকাট করবে কারা? যারা বিসিএস পরীক্ষা দিব বা সরকারি চাকরির জন্য, নিবন্ধনের জন্য পরীক্ষা দিব, তাদের জন্য শর্টকাট নিয়ম হচ্ছে ওই যে প্রথম যে অংশটুকু আমি তোমাদেরকে দেখিয়েছি। তো ভালো ছাত্রদের জন্য একটা জিনিস, একটা প্রশ্ন, তোমরা শর্টকাট নিয়মটা জেনে রাখতে পারো, কারণ অঙ্কটা দেখার পর কত রেজাল্ট আসবে সেই জিনিসটা যদি তোমরা আগেই বের করে নিতে পারো, তাহলে অঙ্কটা তোমার কাছে ইজি হয়ে যাবে। আশা করি তোমরা আমার আজকে এই যে মেথড আমি তোমাদের জন্য রেখেছি, এই যে অঙ্ক করেছি, এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই, আমি আর কথা বাড়াবো না, আমি এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে প্রতিনিয়ত যেটা তোমাদের সুস্থতা কামনা করবো, তোমরা বেশি বেশি চর্চা করবে, নিজের প্রতিদিনের সময় থেকে 1 ঘন্টা অঙ্কের জন্য ব্যয় করবে। তুমি খারাপ ছাত্র নও, তুমি অবশ্যই ভালো ছাত্র। তোমার ভালো প্রমাণ করতে হলে তোমাকে চর্চা করতে হবে। যদি মনে করো যে আমার এই উপদেশ তোমার জীবনে তোমাকে এগিয়ে নেওয়ার জন্য, তাহলে আমি তোমাদেরকে বলবো বাবা মা বাধ্যগত হয়ে অন্তত প্রতিনিয়ত 1 ঘন্টা অঙ্ক চর্চা করবে। তাহলে তুমি ভালো ছাত্র, ভালো থেকো, সুস্থ